নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য কাঁকরোলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কাঁকরোল খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন না, কাঁকরোল একটু তেতো তেতো লাগে। তো আজকে আমি যেভাবে কাঁকরোলটা রান্না করব, এইভাবে যদি রান্না করে খান ভীষণ ভালো লাগবে খেতে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলুন রান্নাটা করি। এই দেখুন, এক ঝুড়ি কাঁকরোল নিয়েছি। এবার প্রয়োজন মতো কাঁকরোল নিয়ে আজকে রান্নাটা করব। 3টে কাঁকরোল রান্না করব। আমাদের এখানে সব রকম সবজি চাষ হয়, কিন্তু কাঁকরোল চাষটা হয় না। এগুলো সব বাজারের কেনা কাঁকরোল। এবার এই কাঁকরোলগুলোকে আমি 4 ফালি করে কেটে নেব। প্রথমেই মুখের দিকটা কেটে ফেলে দেবো, আর এই বোখার দিকটা কেটে ফেলে দেবো। আর কাঁকরোলের তো ছাল সমেতই খাওয়া হয়, ছালকে কেটে বাদ দিতে হয় না। চার ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি আজকে 3টে কাঁকরোল রান্না করছি। আপনাদের বাড়িতে যেমন সদস্য থাকবে সেই মাপ করে আপনারা কাঁকরোলটা নিয়ে রান্নাটা করবেন। চলুন এগুলাকে প্রথমে সেদ্ধ করে নেব। উনুনটা ধরেই নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। সেদ্ধর জন্য কড়ার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। কাঁকরোলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে যদি কাঁকরোলটাকে একটু সেদ্ধ করে রান্নাটা করা হয়, তাহলে তেতো ভাবটা একদম চলে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার এগুলো খুব গরম আছে, একটু ঠান্ডা করে নেব। এই কাঁকরোলগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন, আমি কাঁকরোলটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। কাঁকরোলটা যে পুরো মিহি করে গ্রেট করতে হবে তার কোনো মানে নেই, একটু একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। সব কাঁকরোলগুলো দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে উপকরণগুলো মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এইভাবে গ্রেট করে নেবেন, নাহলে একদম ঝুরি ঝুরি করে কেটে দিয়ে দেবেন, যেন এই বেসনের সঙ্গে পুরো ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেবো কারি পাতা কুচি আর কাঁচা লঙ্কা। কারি পাতাটা দিচ্ছি, খুব সুন্দর একটা সেন্ট হবে। এবার দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আপনারা চাইলে ডাল বাটা দিয়েও করতে পারেন, মুসুর ডাল বাটা, খেসারির ডাল বাটা। আমি আজকে বেসন দিয়ে করছি। প্রায় আমি এখানে 5 চামচ মতো বেসন দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এটাকে কিন্তু শুকনো শুকনো করে মাখতে হবে, জল দিলে হবে না। এই যে কাঁকরোলের মধ্যে যে জল জল আছে, এটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে এটা মাখানো হয়ে যাবে। এই দেখুন, এইভাবে শুকনো শুকনো করে কিন্তু মেখে নিতে হবে।
কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এইগুলোকে আমি এরকম গোল গোল বলের মতো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে কাঁকরোলের পকোড়া ভেজেও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে সস দিয়ে। এগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এগুলো কিন্তু পকোড়ার মতো খেতে বেশ ভালো লাগবে। দেখুন, একদম মুচমুচে করে হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কারি করব, আর কারির জন্য দেখুন এখানে আমি মশলাগুলোকে কিন্তু সব আগে থেকেই পেস্ট করে নিয়েছি। পেস্ট করে রান্নাটা করলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। কড়ার মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই কারি পাতাগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এগুলো একটু মুচমুচে করে ভাজতে হবে, তাহলে ভালো করে গুঁড়ো করা যাবে। খুব সুন্দর এগুলো মুচমুচে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার রান্নাটা করব। এখানে দেখুন আমি রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। এই রসুন, আদা, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। এই কারি পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। এইভাবে আমি গুঁড়ো করে নিলাম। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা টমেটোকে দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর কালার হবে। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে উপর দিয়ে তেল ভেসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি 1 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিয়ে মশলাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। টক দই দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন, যেমন ঝোল খাবেন সেই মাপ করে কিন্তু জলটা দেবেন। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে ঝোলের মধ্যে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, আর ঝোলের গ্রেভিটা দেখুন এরকমই থাকবে। নামানোর আগে আমি কারি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব।
বন্ধুরা দেখছেন কত সুন্দর কাঙ্গুরুলের নতুন ধরনের একটি রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে ভীষণভাবে ভালো লাগবে খেতে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না, কাঁকরোলটাকে এইভাবেই রান্না করবেন। তেতেও লাগবে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। মাছ মাংস ছেড়ে কিন্তু এই রান্নাটা দিয়েই খুব সুন্দরভাবে ভাত খাওয়া হবে। এখন তো বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যাচ্ছে আর দামও খুবই কম। তো কাঁকরোলটাকে একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর একবার যদি এইভাবে রান্নার স্বাদ পায় না, বারে বারে কিন্তু খেতে চাইবে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।